ফি ইনকিতা'ইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন কাফের ব্যক্তির, জালেম ব্যক্তির দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়, ইয়াতি ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদাল ওয়াজহ, তখন তার কাছে আসমান থেকে কালো কুচকুচে ভয়ঙ্কর বর্ণের ফেরেশতারা নেমে আসে। মাআহুমুল মুসুহ, ওই ফেরেশতাদের সাথে মুসুহ নামে একটা জিনিস থাকে। কোন কোন বিদ্বানগণ বলছেন মুসুহ হচ্ছে একটা কষ্টদায়ক জিনিস। যখন আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পাবে। মুসুহ হচ্ছে জাহান্নাম থেকে নিয়ে আসা আগুনের পোশাক। যখন এই আত্মাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সে কষ্ট পেতে থাকবে। যখন তাকে ওই মুসুহের ভিতরে রাখা হবে তখন সেই মুসুহ থেকে তীব্র জঘন্য ঘ্রাণ বের হতে থাকবে। ফায়াজলিসুনা মিনহু মাদ্দা বাসারি, এই ভয়ঙ্কর ফেরেশতাগুলি তার চতুর্পাশে অবস্থান গ্রহণ করবে আর এই পাপিষ্ঠ ব্যক্তি ভয় পেতে থাকবে। সুম্মা ইয়াজিউল মালাকুল মাউত, অতঃপর এবার মালাকুল মাউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালাকুল মাউত এসে ওই খারাপ ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করবে। বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবিহি, হে নিকৃষ্ট আত্মা, তুমি রব্বুল আলামিনের অসন্তুষ্টি এবং রব্বুল আলামিনের ক্রোধের দিকে বের হয়ে আসো। এবার সে আরো ভয় পেয়ে যাবে। আত্মা এবার পালানোর চেষ্টা করবে, তার শরীরের ভিতরে এদিক সেদিক পালানোর চেষ্টা করবে। ফায়ান্তাজিউহু কামা ইউনতাজাউস সাফুদু মিনাস সাউফিল মাবলুল, তখন ফেরেশতা মালাকুল মাউত ওই খারাপ ব্যক্তির শরীর থেকে আত্মাকে টেনে ছেঁচড়ে ছিঁড়ে ফেটে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, ফেরেশতারা তাকে সামনে থেকে পিটাবে, পিছন থেকে পিটাবে, পিটিয়ে তার রূহকে বের করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার উদাহরণ দিচ্ছেন, কামা ইউখরাজুস সাফুদ, যেইভাবে কোনো একটা লোহার ফালাকে, কোনো একটা কাঠের সামনে লোহায় আটকে থাকা লোহাকে কোনো ভিজা কাপড় অথবা সুতার ভেতর ঢুকে গেলে যেভাবে বের করা হয়, বের করার সময় কাপড়টা ছিঁড়ে যায়, সুতাগুলি ছিঁড়ে ওই লোহার ফালাটা বের হয়ে আসে, সেইভাবে ওই খারাপ ব্যক্তির ভেতর থেকে ওই মালাকুল মাউত তার রূহকে বের করে নিয়ে আসবে। তখন তার শরীরের যে শিরা উপশিরাগুলি আছে এগুলি ছিঁড়ে যাবে একে একে, কিন্তু মালাকুল মাউত তাকে ছেড়ে দিবে না, তার রূহকে বের করে নিয়ে আসবে। এক পর্যায়ে তার রূহ বের হয়ে চলে আসবে। তখনই তার আশেপাশে অবস্থান করা ফেরেশতারা তার রূহকে নিয়ে ফায়াজআলুনহা ফি যালিকাল মাসূহ, সেই মাসূহের ভিতর রাখবে। ফায়াখরুজু মিনহু কাআনতানি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই মাসূহ থেকে, জাহান্নাম থেকে নিয়ে আসা ওই পাত্র থেকে, ওই পোশাক থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘ্রাণ বের হতে শুরু করবে। ফায়াসআদুনা বিহি ইলা সামা, এবং তারা তার এই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফায়ানতাহুনা বিহা ইলা সামাই দুনিয়া, যখন তারা দুনিয়ার আসমানে পৌঁছাবে। এই জায়গায় আরেকটা কথা ছুটে গেল, যখনই তারা এই ফেরেশতাকে নিয়ে দুনিয়ার আসমানের দিকে যাত্রা করবে এবং পথির মধ্যে যত ফেরেশতার সাথে দেখা হবে, যত ফেরেশতার দলের সাথে দেখা হবে, তারা বলবে, মা হাদিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটি কার? তখন ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, উমুকের সন্তান উমুক, বিআকবাহি আসমাইহি আল্লাযী কানু ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নামে ডাকা হতো, বলবে যে অমুক সুদখোরের বেটা অমুক সুদখোর, অমুক খারাপের বেটা অমুক খারাপ, অমুক শয়তানের সন্তান অমুক খারাপ, এভাবে বলবে। আর এইভাবে নিকৃষ্ট পরিবেশ, ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাহুনা লাহ, তখন তার জন্য যখন তারা আসমানে পৌঁছে যাবে, আসমানের দরজা খুলতে বলা হবে। ফালা ইফতাহু লাহ, কিন্তু আসমানের দরজা তার জন্য খোলা হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খায়ত, যেমন ভাবে সুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য কোনোদিন আসমানের দরজা খোলা হবে না। যেমনই ভাবে একটা সুঁয়ের ছোট ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে না, তেমনি ভাবে নিকৃষ্ট আত্মার জন্য
কোনোদিন জান্নাতের দরজা খোলা হবে না। ফায়ুতরাহু রূহাহু তারহা, তখন তার রূহকে ওই জায়গা থেকে নিক্ষেপ করে দেওয়া হবে, জোরে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফি আসফালিল আরদ, এই বান্দার আমলনামা, এই বান্দার নাম জমিনের সবচেয়ে নিচে, সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সিজ্জিন নামক জাহান্নামের নাম লিপিবদ্ধ করো। এবার তার আত্মা দুনিয়ায় ফিরে আসবে। ফিরে এসে দেখবে মানুষ তার শরীরটাকে নিয়ে গোসল করাচ্ছে, তার শরীরটাকে নিয়ে সামনে রেখে সালাত আদায় করাচ্ছে, তার সন্তানরা, তার কাছের মানুষেরা তাকে কাঁধের উপরে নিয়ে কবরের দিকে নিয়ে যাচ্ছে। ও আরো ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে বলবে ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় হায় হায়, তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? ও চিৎকার করতে থাকবে। ইয়াসমাউ সাওতাহু কুল্লু শাইইন ইল্লাল ইনসান, তার এই চিৎকার সবাই শুনতে পাবে শুধুমাত্র মানুষ ছাড়া। সে চিৎকার করে বলবে হে আমার সন্তান, হে আমার স্ত্রী, হে আমার পুত্র, তোমরা আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমাদের জন্য বিল্ডিং করেছি, তোমার জন্য সুদের ওপর লোনের ওপরে বাড়ি বানিয়েছি, তোমাকে আমি পড়িয়েছি, তোমার জন্য আমি লোনের ওপর টাকা ডিপোজিট রেখেছি যেন তোমার ভবিষ্যৎ জীবন সেফ থাকে। তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ? নিয়ে যাও না। ইয়া ওয়াইলাহা, হায় হায়, তোমরা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার শরীরটাকে কোথায় নিয়ে যাচ্ছ? নিয়ে যেও না। জোরে জোরে চিৎকার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যদি তার চিৎকার শুনতে পেত লাসাইকা, তাহলে মানুষ তার চিৎকারে অজ্ঞান হয়ে যেত। কিন্তু তাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবরে রেখে দেওয়া হবে। এবার তাদের নিকটেও দুইজন কুচকুচে কালো বর্ণের ফেরেশতা আসবে, তাকে উঠিয়ে বসানো হবে এবং একই জিজ্ঞাসা করা হবে, তিনটি জিজ্ঞাসা করা হবে। মান রব্বুক, তখন এই খারাপ আত্মার বলতে পারবে না, বলবে হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন আবার দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে মা দীনুক, তোমার দিন কি? তখন আবার সে বলবে হা লা আদ্রি, আমি কিছুই জানি না, আমার জানা নাই আমার দিন কি। তার সামনে আবারও আমাদের রাসূলের ছবিকে তুলে ধরা হবে। মা হাযা রাজুলুল লাযী বুইসা ফীকুম, তুমি কি মানুষটাকে চিনতে পারছো একে? ফায়াকুলু হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আবার আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে। ফাফশিরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার, এবং তার কবরের দরজাগুলিকে জাহান্নামের দিকে খুলে দাও। ফায়াতিহি মিন সামুমিহি, তখন তার ওই কবরে জাহান্নামের বাতাস আসতে শুরু করবে, জাহান্নামের তাপ আসতে শুরু করবে এবং কবরকে বলা হবে তুমি তার উপরে সংকীর্ণ হয়ে যাও। তখন কবর সংকীর্ণ হয়ে যাবে এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপর একজন ফেরেশতাকে নিযুক্ত করা হবে যে বধির, কানে শোনে না, চোখে দেখে না, যার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে, সে ওই ব্যক্তিকে পিটাতে থাকবে। ওই এত ভারী হাতুড়ি দিয়ে পিটাবে, ওই হাতুড়ি দিয়ে যদি কোনো পাহাড়ের উপরে বাড়ি মারা হয় তাহলে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে ওই খারাপ ব্যক্তিকে মারা হবে, ওই খারাপ ব্যক্তি থেতলিয়ে যাবে, তার মগজ ছিটকে যাবে, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার তার অঙ্গ প্রত্যঙ্গগুলি এক জায়গায় করা হবে, আবার সে জীবিত হবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত ওই বধির চোখে দেখে না, কানে শোনে না, ফেরেশতা তাকে মারতে থাকবে আর সে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়াস্তারিখুনা ফীহি, তারা জোরে জোরে চিৎকার করবে, কিন্তু ওই সময়ের চিৎকার আর কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বহু জায়গায় কবরকে স্মরণ করিয়ে দিয়েছেন, বহু জায়গায় কবরের কথা বলেছেন।
এই মৃত ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো যে সমস্ত কথা বলেছেন, তার মাঝে একটা কথা হচ্ছে, ওই মৃত ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সমস্ত ফরিয়াদ করবে, তার একটা ফরিয়াদ হচ্ছে, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول يا ليتني وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে মৃত্যু আসার আগেই তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু দান করো, কেননা যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমাকে সামান্য একটু সময় দিন, অল্প একটু সময় দিন, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই, দুনিয়ায় গিয়ে ভালো আমল করতে চাই। আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি জোরে জোরে চিৎকার করে বলবে যখন তোমাকে আযাব দেওয়া হবে, যখন তোমাকে জাহান্নামে রাখা হবে, যখন তোমাকে কবরের শাস্তি প্রদান করা হবে, তখন তুমি জোরে জোরে চিৎকার করে রব্বুল আলামিনকে বলবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে থাকতে যে কাজগুলি করতাম ওইগুলি আর কোনোদিন করব না, আপনি আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি ভালো কাজ করব। কিন্তু তখন আর আপনাকে দুনিয়ায় ফিরিয়ে দেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার কি মনে পড়ে না যে আমার পক্ষ থেকে তোমার নিকটে সতর্ককারী এসেছিল, কিন্তু তুমি সতর্ক হও। আমার পক্ষ থেকে তোমার কাছে দায়ী এসেছিল, রাসূল এসেছিল, যারা তোমাদেরকে পরকালের ভয় দেখিয়েছে, কিন্তু তুমি তখন ভয় পাও। মৃত্যু কি? মৃত্যু হচ্ছে আপনি পরীক্ষার হলে বসেছেন, আপনাকে খাতা দেওয়া হয়েছে, নির্দিষ্ট একটা সময় শেষ হয়ে গেছে, খাতা নিয়ে নেওয়া হয়েছে। আমাদের দুনিয়াবী জীবনটা হচ্ছে ঠিক ওই পরীক্ষার হলে খাতা দেওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের কিয়ামতের দিবসের সময়সীমা হচ্ছে 500 বছর, কিয়ামতের একটা দিনের সময়সীমা হচ্ছে 500 বছর, আর আমাদের দুনিয়ার জীবনের মেয়াদ হচ্ছে 60 থেকে 100 বছর। আপনি যদি 60 বছর অথবা 100 বছরকে হিসাব করেন, তাহলে ওই 500 বছরের তুলনায় আমাদের এই ইহকালের জীবন সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময়ের সময়। আমরা আমাদের এই 4 থেকে 5 ঘন্টা সময়ের জন্য কি না করছি, কত কি করছি। কিয়ামতের দিন আপনি এই সময়কে উপলব্ধি করতে পারবেন, এখন উপলব্ধি করতে পারবেন। আমাদের মাঝে থেকে আজ যারা কবরে চলে গেছে, যারা এখন কবরে অবস্থান করছে, তাদের মাঝে এরকম হাজার হাজার মুসলমান আছে, পাপিষ্ঠ আছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছে, হে আল্লাহ, আমাকে 1 মিনিটের জন্য দুনিয়াতে ফিরে যেতে দেন, আমি আমার সম্পদ থেকে দান খয়রাত করে, অথবা আমি কোনো ভালো কাজ করে, অথবা আমি কোনো মানুষের উপকার করে জান্নাতে যাওয়ার রাস্তাটাকে প্রশস্ত করি। একজন ব্যক্তি কবরে এই ফরিয়াদ করছে আপনার মতোই, আর আপনি এই দুনিয়াবী জীবনে বসে থেকে শত শত মিনিট অপচয় করছেন। কেন? কবরে ঢোকার আগে আপনি আপনার এই 1 মিনিটকে কাজে লাগান, আপনি আপনার জীবনের এই 10 মিনিট সময়কে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে শুধুমাত্র তার ইবাদতের জন্য প্রেরণ করেছে। এই আয়াত সবার জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানে মানুষের একটাই কাজ, সে রব্বুল আলামিনের ইবাদত করবে। কিন্তু কেউ বলতে পারবে না সে তার দিনকে, তার সময়কে কিভাবে ইবাদতের ভাই, আমি কিভাবে আমার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, ইবাদতে রূপান্তরিত করতে হবে মানে আপনার টয়লেটে যাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার বাড়ি থেকে বের হওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার মসজিদে ঢোকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার কর্মস্থলে যাওয়াকে এবং কর্মস্থলে বসে থাকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। ভাই, আমি কিভাবে আমার সকল কর্মকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন তখন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি বাসা থেকে বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি, চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এই সুন্নাতের সাথে এই দোয়া বলে তার বাসা থেকে বের হবে,
বের হওয়ার সময় যখন সেই দোয়া পড়বে তখন তার জন্য বলা হবে হুজিয়া ওয়া উকিয়া, ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বাসা থেকে বের হওয়ার পরে যে বিপদে পড়ার কথা ছিল সে আর সেই বিপদে পড়বে না, সেই বিপদ থেকে তাকে বাঁচানো হয়েছে এবং তার রাস্তাকে, তার উপায় বাতলে দেওয়া হয়েছে, তার চলার পথকে সহজ করা হয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে এতক্ষণ পর্যন্ত যে শয়তান আপনাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল, এই দোয়া বলে বাসা থেকে বের হতেই ওই শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। শুধু পালিয়ে যাবে না, এবার আপনি যতক্ষণ পর্যন্ত বাড়ির বাইরে অবস্থান করছেন ততক্ষণ পর্যন্ত যেই শয়তানি আপনাকে পথভ্রষ্ট করার জন্য আসবে, ওই শয়তানকে এই শয়তান গিয়ে বলবে, তুমি ওই বান্দার কি করতে পারো, তুমি ওই বান্দার কি করতে পারো যাকে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত দেওয়া হয়েছে, যার উপায় বাতলে দেওয়া হয়েছে, যাকে বিপদ থেকে মুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। বাস আপনি দোয়া বলে বের হলেন মানে আপনি এখন ইবাদতের মাঝে আছেন। আপনি যখন গাড়িতে চড়ছেন তখন গাড়িতে চড়ার দোয়া বলেন, এবার আপনার সফর ইবাদতের মাঝে চলে গেল। আপনি আপনার অফিসে যাচ্ছেন, আপনার নিয়তকে খালেস করে নেন যে আমি এই অফিসে এসেছি, এই অফিসে আমি ঢুকলাম, এখান থেকে আমি হালাল উপার্জন করব, যা দিয়ে আমার সন্তান সন্ততিকে খাওয়াবো, আমার পিতামাতাকে খাওয়াবো। এবার যতক্ষণ পর্যন্ত আপনি অফিসে কাজ করবেন এই কাজের বিনিময়ে আপনার আমলনামায় নেকি লেখা হবে। আপনার ঘুমকেও আপনি ইবাদতে রূপান্তরিত করেন। ঘুমানোর সময় বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি এবং আপনার নামে জীবিত হব, এবং মনে মনে এই কল্পনা করে ঘুমান যে ইনশাআল্লাহ আমি ফজরের সময় উঠে ফজরের সালাত আদায় করব। এবার ফজরের সময় পর্যন্ত আপনার আমলনামায় নেকি লেখা হতে থাকবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এইভাবে আমাদেরকে, আমাদের জীবনকে, আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা ক্ষণকে ইবাদতের রূপান্তরিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে, আমাদের এই পথকে, আমাদের এই চলাকে ইবাদতে রূপান্তরিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে আলোচনা করছিলাম মৃত্যু নিয়ে, আর 2-1 মিনিট কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করে দেব। শেষ হাদিস হিসেবে, শেষ কথা হিসেবে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, এই পৃথিবীতে যত মহান ব্যক্তি এসেছে এবং যত ক্ষমতাধর ব্যক্তি এসেছে, কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারেনি, সবাই চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলছে কুরআনুল কারীমে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আল্লাহর রাসূল আপনিও মৃত্যুবরণ করবেন এবং যারা আছে সবাই মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু সর্বশ্রেষ্ঠ মানুষ নয়, তিনি রব্বুল আলামিনের কাছে এত প্রিয় বান্দা, এত প্রিয় মানুষ যে রব্বুল আলামিন তাকে বিশেষভাবে 7 আসমানে নিয়ে গিয়ে তার সাথে কথা বলেছেন। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কাছে কতটা অপারগ দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার মেয়ের, তার নাতির মৃত্যুর অসুস্থতার সংবাদ আসলো যে আপনার নাতি মুমূর্ষ অবস্থায় আছে, আপনাকে আপনার কন্যা ডাকছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে আরো 2 জন সাহাবী ছিল, সাআদ এবং আরো একজন, সাআদ এবং মুআজ। রাসূল সাল্লাল্লাহু তার 2 সঙ্গীকে নিয়ে তার মেয়ের বাড়িতে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোলে ওই সন্তানকে দেওয়া হলো। সন্তানটা মারা যাচ্ছে, মৃত্যুর কষ্ট পাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে কোলে নিয়েছেন। তার মৃত্যুর কষ্ট দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ দিয়ে অঝর ধারায় অশ্রু ঝরছে। যখন সাআদ বলছে, ইয়া রাসূলুল্লাহ আনতা, হে আল্লাহর রাসূল আপনি কাঁদছেন, আপনি কান্নাকাটি করছেন, আপনি তো সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। মানে দেখেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটাও মৃত্যুর কাছে কতটা অপারগ। শুধু অপারগ নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তুবফিয়া ফি সাহরি ওয়া নাহরি, আমার কোলের ভিতরে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ
বের হয়ে যাচ্ছে তার শরীর থেকে, তার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। এত কষ্ট পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা পানির পাত্র রাখা আছে, রাসূল সাল্লাম তার দুই হাতকে বারবার ওই পানির পাত্রের ভিতরে ঢোকাচ্ছেন আর বের করে তার মুখটা মুছছেন। রাসূল সাল্লাম মৃত্যুর কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কষ্ট দেখার পর আর কারো মৃত্যুর কষ্টকে কষ্ট মনে করি না। কিন্তু ঈমানদার আর পাপিষ্ঠের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, পাপিষ্ঠ আর ঈমানদারের মৃত্যুর মাঝে পার্থক্য হচ্ছে, ঈমানদার কষ্ট পাবে কিন্তু তার সামনে যা সে দেখতে পাচ্ছে সে ওই দিকে যেতে চাইবে, সে মারা যেতে চাইবে। যখন তার সামনে মৃত্যু উপস্থিত হয়েছে কষ্ট পেলেও সে যেতে চাইবে। মানে ওই যে ওষুধটা খাওয়ার সময় তিতো লাগে না, কিন্তু আপনি জানেন যে ওষুধটা আমি খেলে আমার অসুখটা কি হবে, ভালো হবে। তো মুমিন ব্যক্তি তার সামনে এত সুন্দর পরিবেশ দেখতে পাবে যে সে তার রূহটাকে বের করে দিবে কষ্ট হবে। আর কাফেরের রূহ পালিয়ে বেড়াতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহকে মুত্তাকির রূহে রূপান্তরিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরের আযাবকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেটা নিয়ে মারামারি করে হুজুরেরা, মারামারি করে মানে একজন আরেকজন মাথা ফাটিয়ে দেয়। মানে সূরা ফাতিহা না পেলে কি হলো? একটা হাদিসে এসেছে যে সূরা ফাতিহা পড়লো না তার সালাত হয়নি, আর একটা হাদিসে এসেছে যে রুকু পেল তার সালাত হয়ে গেল। তো এখন যে যখন যার কথা শুনে যে হুজুরের অনুসরণ করে তার দিকে যেতে চায়, বলছে আমার হুজুর বলেছে সূরা ফাতিহা না পেলে সালাত হলো না, আর আমার হুজুর বলেছে শুধু রুকু পেলেই সালাত হয়ে গেল। দুইটি হাদিসই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকে এসেছে, কিন্তু আলেমের উচিত হচ্ছে এই দুই হাদিসকে একটা আর একটার সাংঘর্ষিক হিসেবে উপস্থাপন না করে ওই দুই হাদিসের মাঝে সমন্বয় তৈরি করা, যাতে করে মানুষ মারামারি না করে। আপনার বুদ্ধিতে যদি না কুলায় তাহলে আপনি মানুষকে মারামারির প্রতি উস্কিয়ে দিয়েন না, বলেন আমার জানা নাই, বড় আলেমের কাছে যান, সে বলে দিবে এই দুই হাদিসের অর্থ কি। আমি আপনাকে বিদ্বানরা যেই সমস্যার সমাধান করেছেন যেভাবে সেটা বলছি। অনেকেই বলেছেন যে কোনো বান্দা যদি সালাতে অংশগ্রহণ করেছে, সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছে কিন্তু সূরা ফাতিহা পায়নি, তার সালাত হবে না। মানে সূরা ফাতিহা পড়ার সময় পেয়েছেন কিন্তু সূরা ফাতিহা পড়েননি, তাহলে আপনার বাতিল। কিন্তু আপনি মসজিদে এসে ঢুকছেন আর দেখেন ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে গেছে, মানে আপনার আর সূরা ফাতিহা পড়ার সময় নাই, মানে ওই হাদিস ওখানে শেষ হয়ে গেছে। এবার আপনি কিসের হাদিসে চলে এসেছেন? রুকুর হাদিসে চলে এসেছেন, যে রুকু পেল তার সালাত পূর্ণ, মানে তার ওই রাকাত পূর্ণ হয়ে গেল। সহজ সহজ সমাধান না। মানে এই হাদিসও তার স্থানে ঠিক আছে, এই হাদিসও তার স্থানে ঠিক আছে, উভয়ই ঠিক। আপনি সালাতে অংশগ্রহণ করেছেন, রাকাত পেয়েছেন, অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, না পড়লে রাকাত হলো না। আপনি মসজিদে ঢুকেছেন, ইমাম রুকুতে চলে গেছে, আপনি রুকু থেকে শুরু করবেন, রুকু পাওয়ার কারণে আপনার ওই রাকাত সম্পূর্ণ হয়ে গেল। জি, ফরজ নামাজের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যেটা, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। ফরজ নামাজের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে আয়াতুল কুরসি। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, আয়াতুল কুরসি পড়লো, পাঠ করলো, সে মারা যাওয়া মাত্রই জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মানে সে এখনো, আমি এভাবে বলি যে সে এখনো জান্নাতে যায়নি কেন?
ও 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পড়ে, কিন্তু এখনো জান্নাতে যায়নি, কেন? মরেনি, তাই মরলেই জান্নাতে চলে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হলো 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করা। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারবেন, তবে সম্মিলিত দোয়া না। দোয়া করতে পারবেন, অবশ্যই দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য। ওই সময়টাই সবচেয়ে বেশি মুহতাজ, কেননা ওই সময় তাকে কবরে রাখার পরে তাকে পরীক্ষায় ফেলা হবে। বুঝতে পারেন, আপনি তার নিকট আত্মীয়, আপনার বাপকে কবরে রাখা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, এবারে কবরের ফিতনা শুরু হয়ে যাচ্ছে, যে লম্বা হাদিস আমরা বললাম। তখন সে আপনার দোয়ার খুব মুহতাজ। আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন, আল্লাহ যেন তাকে ওই ফিতনা থেকে মুক্তি দান করে। দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। জি, দোয়া করা যাবে, একা একাই দোয়া করতে পারবেন, একা একাই সব জায়গায় দোয়া করা যাবে, সব অবস্থায় দোয়া করা যাবে। শুধু একসাথে হাত তুলে দোয়া করার বিশেষ কিছু জায়গা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাই একসাথে হাত তুলে কবরের পাশে দোয়া করেছে এরকম হাদিস আমার জানা নেই, এই জন্য আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না। এই জায়গায় আপনার কথা শুনে ইউটিউবে শুনে থাকতে পারেন, এই হাদিস আমার জানা নেই, এই জন্য এর কোনো উত্তর আমার কাছে নাই। ধন্যবাদ সকলকে। আমরা আগামী